এখানে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল, মাইকে গালাগাল এবং কালো পতাকা দেখানো। আজকে কি বিরোধীদের অধিকার নেই কোথাও গিয়ে মিটিং করা, কোথাও গিয়ে মিছিল করা? আপনারা জানেন যে কয়েকদিন আগে বারুইপুরে শীতলা মন্দির ভাঙা হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, মা শীতলার মন্দিরকে ভাঙা হয়েছে। আজকে গতকাল আমরা সেই বিষয়ে সেখানে আমরা মিটিং করতে গেছিলাম। যেভাবে সেখানে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার মহোদয়ের নির্দেশে, যেভাবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে জিহাদিদের উস্কানি দিয়েছে পুলিশ দাঁড়িয়ে থেকে, সেখানে খুব পরিষ্কার যে পশ্চিমবঙ্গের বিরোধী বিজেপি স্পেশালি তাদের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য প্রতিবাদ করার কোনো অধিকার নেই। গণতন্ত্র এখানে শেষ এবং স্পিকার মহোদয় সম্পূর্ণ পক্ষপাতিত্ব করে কাজ করছে। গতকাল আপনাদের কালো পতাকা দেখানো হয়েছিল, তার জন্যই কি আজকে পাল্টা স্পিকারকে লক্ষ্য করে কালো পতাকা? গতকাল তৃণমূল দিয়েছিল। এখানে হচ্ছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে। আমরা প্রধান বিরোধী দল, এখানে আর কোনো পার্টি নেই, আমরা জনপ্রতিনিধি, আমরা এখানে মানুষের অসুবিধার কথা বলতে এসেছি। আজকে কথা বলতে গেলে মাইক বন্ধ করে দিচ্ছে, কথা বলতে গেলে স্পিকার মহোদয় সাসপেন্ড করে দিচ্ছে, কথা বলতে গেলে চ্যাংদোলা করে বাইরে করে দিচ্ছে, বাইরে মিটিং মিছিল করতে গেলে জিহাদিদের দিয়ে আমাদেরকে আটকাচ্ছে, মারধর করছে। এটা কোন পশ্চিমবঙ্গ? এখানে কি ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান চলে? যে সংবিধান আমাদের বলেছে রাইট টু স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, দেখতে পাচ্ছি এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে, এখানে বি.আর. আম্বেদকর। আপনারা সরকারের বিবৃতি দিয়ে চেয়েছিলেন, কিন্তু সরকার এ বিষয়ে কোন রকম মন্তব্য করল না। বারুইপুর নিয়ে কোনো বিষয়ে তারা মন্তব্য করেন না। আজকে শিক্ষা দুর্নীতি নিয়ে মন্তব্য করেন না, মহিলাদের উপর অত্যাচার নিয়ে মন্তব্য করেন না, আজকে শিশুদের উপর অত্যাচার নিয়ে মন্তব্য করেন না। তাহলে রয়েছে কিসের জন্য? গোলগোল টাকা তোলার জন্য আর কন্যাশ্রী আর সবুজ সাথী বলার জন্য প্রতিবাদ চলবে। আজকে আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ চলবে, ভয় পাই না। বাংলার মানুষ আমাদের ইত্যাদি স্পষ্ট করে দিলেন, প্রতিবাদ চলবে যতই বাধা দেওয়া হোক না কেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিধায়করা তারা কিন্তু বিধানসভার গেটে এসে বিক্ষোভ দেখাচ্ছে, আঙুল ছিটছেন, মাটিতে বসে প্রস্তাব আনেন। গতকাল কেন বিরোধী দলনেতার উপর হামলা হলো, কেন বিরোধী দলনেতার গাড়ির উপর হামলা হলো, কেন বিজেপি এমএলএদের উপর হামলা হলো, কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে, মাইকে গালাগাল দেওয়া হচ্ছে। উঠিয়ে দেবো আমরা, উঠিয়ে দেবো আমরা নরেন্দ্র মোদীর চামড়া। কি কোন পার্টি পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে কোথায় নামিয়ে আনছে? আর আমরা জনপ্রতিনিধি, আমরা কথা বলবো না, তারা কথা বলবে। ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে, চ্যাংদোলা করে বাইরে করে দিচ্ছে। হাওয়াই চিৎকার করে, হাওয়াই চিৎকার করে, এই চিৎকার বাংলার মানুষের হৃদয়ে পৌঁছেছে, বাংলার মানুষের জন্য চিৎকার করছে। 26-এ বুঝতে পারবেন হাওয়াই করলাম না কিসে করলাম, স্পিকার মহোদয় আপনি বুঝতে পারবেন 26-এ। বারুইপুরের মানুষ আপনাকে জবাব দেবে। চন্দ্রিমা ভট্টাচার্য স্পিকারকে লক্ষ্য করে বললেন, এই বিক্ষোভ চেয়ারের অসম্মান 296টি মানুষ, কেন্দ্রের মানুষের অপমান। চেয়ার পাওয়া যায় না, কোন চেয়ারের জন্য? কোন চেয়ার? আজকে 1 বছর বাকি ইলেকশন, আজকে চেয়ারের কথা বলছেন। তাহলে আপনারা কি বলছেন যে যেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করবো না? আপনারা কি বলছেন যে যেখানে আমাদের মানুষের জন্য কথা বলতে যাচ্ছি আপনি সাসপেন্ড করে দিচ্ছেন, মাইক বন্ধ করে দিচ্ছেন, মার্শালকে দিয়ে চ্যাংদোলা করে বাইরে করে দিচ্ছেন, আমরা প্রতিবাদ করবো না? এটাই কি বলতে চাইছে? মানে প্রতিবাদ করলে চেয়ারের জন্য প্রতিবাদ, আর প্রতিবাদ না করলে যেরকম আগেকার সরকাররা ছিল, আগেকার বিরোধীরা ছিল সেটিং এর বিরোধী, আমরা সেটিং এর বিরোধী নই। সুতরাং প্রতিবাদ চলবে।